বয়সটাকে রঙে রসে নষ্ট করলেন, আর বৃদ্ধ বয়সে সিজদা করলেন। সিজদা সঠিক হবে না, রুকু সঠিক হবে না, সূরা দোয়াগুলি স্পষ্ট বের হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ। কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর বাংলা হচ্ছে কি? সমস্ত তারিফ ওই মহান আল্লাহ। কিন্তু আমার যখন দাঁত নিচের থাকবে না, উপরের থাকবে না, এই দুই ফেসিয়াল যখন নিচে যাবে তখন আলহামদুলিল্লাহ হবে গো। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আর আমার তখন আওয়াজটা কি হবে? আল্লাহ। এর বাংলা কি করবেন? এই শব্দর বাংলা আছে গো? এই শোনা, এই শব্দর বাংলা করা যাবে? আল্লাহ দুই দিক দিয়ে লিক হয়ে যাবে, শুদ্ধ উচ্চারণ হবে না। সেহেতু আমি আপনাদের বলবো, রে মুর্শিদাবাদের তরুণ তরুণীরা, রে 2021 সালের 20 সালের যুবক যুবতীরা, একটু সচেতন হয়ে যান। আর তাফাল্লিং করেন না। কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আমাদেরই হবে, উপকৃত আমরাই হব ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না আপনারা। আমাকে গত কয়েক মাস আগে মার্চের 22 তারিখ থেকে লকডাউনে পড়ে আছি। গত 3 তারিখ আপনাদের কাছে বেরিয়েছি। গত 3 তারিখ না, মিস্টেক, গত 28 তারিখ বাড়ি ছেড়েছি। তো গত 28 তারিখ থেকে নিয়ে ওই পিছনটা পুরোটাই লকডাউনের মধ্যে বন্ধ ছিলাম। তো একদিন আমি এক জায়গায় বসে আছি, দুই ব্যক্তি এসে আমাকে ভালো আছেন, কি আছেন, এমন হ্যান ত্যান বলতে বলতে বলছে, আচ্ছা মৌলানা, এই যে রাম জন্মভূমি পূজা যে হলো দিল্লিতে, আগ্রায় নাকি, বাবরি মসজিদের যেই দিন ভূমি পুজো হয়, তা অযোধ্যায় যেই ভূমি পুজো হলো, রাম ভূমি পুজো, তার 5 দিন পরে 2টা লোক আমার কাছে এসে বিভিন্ন গল্প করতে করতে বলছে, আচ্ছা মৌলানা, সেই দিন মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহেলের। কার কথা বলেন? কার? আবু জেহেলের। বর্তমান ভারতের রাজ চলে শ্রী নরেন্দ্র মোদী। তবে সেই দিন মক্কার মাটিতে মসজিদে হারাম, কাবা, বাইতুল্লাহকে ধ্বংস করে গুটিয়ে দেব, বাবরি মসজিদের মতো করে গুটিয়ে দিব বলে সারা মক্কার আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেলের সেনা কমান্ডারেরা তারা মিটিং এ পাস করে নিল, কাবা বাইতুল্লাহকে ভেঙে গুড়িয়ে দেব, এই বলে তারা ময়দানে চলে গেল। সেই দিন কাবা আমার আল্লাহ রক্ষা করেছিল। তবে আমরা মাওলানাদের মুখে শুনেছি, আমরা আপনাদের মুখে শুনেছি, ওই লোক দুটো আমাকে বলছে, ওই লোক 4টি আমাকে বলছে, আপনাদের মতো মৌলবীদের মুখে শুনেছি, আপনাদের মতো মাওলানাদের মুখে শুনেছি, বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, তবে মসজিদে হারামও আল্লাহর ঘর, বাবরি মসজিদ আল্লাহর ঘর, এই লালবাগ নতুন গ্রামের মসজিদ হলো আল্লাহর ঘর, আপনার পাড়ায় যে মসজিদ আছে সেটাও আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। সেই দিন আমার আল্লাহ কাবাকে রক্ষা করলো, কিন্তু বাবরিকে রক্ষা করলো না কেন? সেটা কি আমার আল্লাহর ঘর নয়? ভাইজান, বন্ধুরা আমার, কথা বলতে গেলে কথা বেড়ে যাবে, কথা শুনতে গেলে আরো শোনার ইচ্ছে হবে। আমি মনিরুদ্দিন বলি, শোনা রে, 2020 সালের তরুণ তরুণীরা, 1400 বছর পূর্বে নবীর জামানায় মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে কাবাকে গুঠাতে পারল না,
কাবাকে ভাঙার জন্য, কাবাকে ভেঙে গুটিয়ে দেওয়ার জন্য যখন আবু জেহেলের সেনা কমান্ডারেরা, তার সেনাপতি, তার লাই লস্করেরা যখন চূড়ান্ত সিদ্ধান্ত মিটিং করে নিল সকালবেলায় কাজ আরম্ভ করবে, সেই দিন মক্কার ইমানদার মুসলমানেরা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, আবু এমনি করে করে যতগুলি আল্লাহর বান্দা ছিল। কিন্তু ভাইজান আজকে ভারতের মাটিতে মুসলমানেরা হলো, আজকে ভারতের মাটিতে মুসলমানেরা হলো 25 থেকে 30%। সেই দিন আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটিতে মুসলমানেরা ছিল 0%। অতি কম সংখ্যায় কেমন তেমন পার্সেন্ট ছিল না। কিন্তু আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আজকে আমরা ভারতের মাটিতে 30 বা 25% রয়েছি। কিন্তু মক্কার মাটিতে সেই দিন মুসলমানের সংখ্যা অতি নিম্ন ছিল, অতি অল্প ছিল, 0 পয়েন্টের মতো ছিল। সেই দিন কেন কাবা রক্ষা হলো? আর আজকে 30% মুসলমান ভারতের মাটিতে বাস করে। কেন কেন আজকে কেন আজকে কেন আজকে কেন আজকে বাবরি মসজিদকে ভাঙা হলো? ভাইজান বন্ধুরা আমার, সোনার চানেরা রে আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা মনে রাখুন। তবে সেই দিন তারা আল্লাহকে বলেছিল, সেই দিন মক্কার মুসলমানেরা, সেই দিন মক্কার তরুণ যুবক ইমানদারেরা মাবুদের কাছে দরখাস্ত করে বলেছে, আল্লাহ এই কাবা বাইতুল্লাহ মসজিদে হারামকে রক্ষা তোমার ঘর তুমি করো। তুমি কেমন করে করবে জানি না, আমাদের হাত দিয়ে করবে না, তুমি কেমন করবে তা জানি না। আমার আল্লাহ বলেন, রে মক্কার তরুণ যুবকেরা, আল্লাহর সৈনিকেরা, নবীর সাহাবীরা, তোমরা চিন্তা টেনশন করো না। আমি মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা ভেবো না আমরা সংখ্যায় কম, তোমরা হতাশ চিন্তা হয় না। আমার ঘর আমি আল্লাহ রক্ষা করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে বিশ্বাস রাখো। ঈমান মানে বিশ্বাস। তোমরা আমার উপরে বিশ্বাস রাখো, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ভাইজান বন্ধুরে, আল্লাহ যারে কথা দেয় কথার তার খেলাপ করে না। ভাই গো বন্ধুরে আমার, যখন আবু জেহেলের লোকেরা মক্কার মাটিতে কাবাকে ধ্বংস করার জন্য উপস্থিত হয়ে গেল, আমার আল্লাহ বলে, রে পাখি আবাবিল, তুই আমার সৃষ্টি, আমার কথার ব্যতিক্রম চলতে পারিস না। মানুষ যদিও আমার কথা অমান্য করে দেয়, কিন্তু পাখিরে তুই আমার কথা অমান্য করিস না। যা 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 যা, তুই আমার ঘর রক্ষা কর। ভাইজান বন্ধুরে, আমি বেশি কথা লম্বা না করে, সেই দিন মহান আল্লাহ ওই কাবা শরীফকে তার আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছিল। তবে যারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল, ওরা ছিল বড় ঈমানদার। ওরা কি ছিল? বড় ঈমানদার। ওদের ঈমানের জোশ ছিল, ওদের ঈমানের বড় স্পিরিট ছিল, ওদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। আমাদের মতো বেঈমান ছিল না। আজকে বড় লজ্জা লাগে, কেমন করে আপনি কল্যাণ হবেন, কেমন করে আপনি বিজয় হবেন।
ভাই গো, মদের আড্ডাতে যে খুঁজে দেখো, ওরা যদি থাকে 30টা, এরা আছে 45টা। মিথ্যে বলে দিলাম? শোনা ও বন্ধু, বাড়তি কথা বলি ভাইজান, বন্ধুরে রে আমার আব্বা জানেরা, বেঈমানিতে যদি খুঁজে পাওয়া যায়, গুন্ডাগারিতে যদি খুঁজে পাওয়া যায়, সব চাইতে সংখ্যায় সবাই আছে, কিন্তু এদের সংখ্যাটা বেশি। ভাইজান বন্ধুরা আমার, আমি শেষ মুহূর্তে আপনাদের বলে যাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। বর্তমান দেশের পরিস্থিতি ভালো নয়, আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, শোনা, আর তাফাল্লিং করেন না, আর অন্যায় অবিচার অত্যাচার করেন নাই, আর বেঈমানি শয়তানি রাহাজানি করেন নাই। একটু ঈমানটা মজবুত করুন, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে একটু কল্যাণের দিকে আসুন। নিশ্চয় আমার আল্লাহ আমাদেরই কল্যাণ করবে। কেন? আমার আল্লাহ তারা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভেবো না ওরা 75, তোমরা ভেবো না ওরা 70, তোমরা ভেবো না ওরা 85, তোমরা ভেবো না ওরা 90, তোমরা খালি শুধু তোমাদের ঈমানটা মজবুত করো। তোমরা মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, বেঈমানির খাতা থেকে নাম কেটে দিয়ে সত্যের দিকে এগিয়েছে। এক তাওয়াক্কাল তো আল্লাহ, আমার কল্যাণ, আমার বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ সেই দিন মক্কার মতো তোমাদেরই কল্যাণ করব। নারা তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারা তাকবীর। সত্যের সংগ্রামে ফুটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। বলেন ইনশাআল্লাহ, আরো সরে বলে, সত্যের সংগ্রামে ফুটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাকি এসেছিল আকাশে, সেই ডাক ভেসেছিল বাতাসে, নদীর কলতান হৃদয় মধুবন, নারায় দেখবে, নদীর কলতান হৃদয় মধুবন, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমাকে যে টাইম দেওয়া হয়েছিল, আমি উঠেছিলাম মনে হয় 9টা 10-এ, আমি উঠেছিলাম 9টা বেজে 10 মিনিটে। যদিও টাইমটা হয়তো বলতে মিস্টেক করছি, আইডিয়াতে বললাম, কেন আমাকে অলরেডি 9টার সময় নিয়ে আসা হয়েছে, তো এখানে 10 মিনিট এমনি মাইনাস করলাম। তবে 9টা 10, এখন আপনার আমার ঘড়িতে বাজে 22টা 31, তবে 23 হয়ে গেলে কিন্তু 11টা হয়ে যাবে, তার মানে এখন অলরেডি 10টা 31। তবে আমাকে যে টাইম দেওয়া হয়েছিল, সেই টাইম কমপ্লিট হতে আর মাত্র 8 মিনিট বাকি আছে, না গো? না পার হয়ে চলে গেছে? আপনারা একটু ক্যালকুলেটর করেন না, শোনা, পার হয়েছে না ডাউনে আছে? ও, মানে এটা এক্সট্রা অফার চাইছে। তো দেখেন, যেহেতু একজন বক্তা
আমরা নিয়ে এসেছি, ওনার মুখ থেকে আমরা কিছু শুনব। আর যেই টাইম সভাপতি একজন বক্তাকে বেঁধে দেয়, সেই টাইমের উপরেই অন্য বক্তাকে দেওয়াটা অপরিহার্য বা দরকার, বা শ্রোতারও চেয়ে নেওয়াটা প্রয়োজন। কেন? যে আমি যেমন একটা সম্মান নিয়ে এসেছি, আপনারা যেমন নিয়ে এসেছেন, ঠিক ওই ব্যক্তিকেও সেই সম্মান এবং মহব্বত দিয়ে নিয়ে আসা হয়েছে।